উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত অত্র মসজিদের মুসল্লিনে কেরাম, শুরুতেই সমস্ত প্রকার প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপার বদৌলতে দীর্ঘ এক সপ্তাহ পর পৃথিবীর সমস্ত কাজকর্মকে ফেলে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালনার্থে এই জুমআর মসজিদে হাজির হওয়ার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে তার দেয়া ভাষায় শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ, সালাত, সালাম, রহমত বর্ষিত হোক বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার পরিবারবর্গ, সাহাবাই আজমাইন, তাবেঈন, তাবেঈন, সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের উপর শান্তির ধারা বর্ষিত হোক, সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হলো যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর নবী না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন? মাটির মানুষ না নূর নবী বা নূরে মুহাম্মদ? এটা আমরা অনেকে বলে থাকি। উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা, তো আলোচনার পূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি পূর্বে আপনাদের সম্মুখে আলোচনা করেছি যে আমাদের আকীদা তথা বিশ্বাস যদি দৃঢ় না হয়, আমাদের আকীদা তথা বিশ্বাস যদি সঠিক না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রান্ত আকীদা বা ভ্রান্ত বিশ্বাস দিয়ে আমাদের ইবাদত সঠিকভাবে কবুল করবেন না। ওই জন্য মুসলিম জীবন মূলত আকীদার উপর সুপ্রতিষ্ঠিত। আকীদা ব্যতীত মুসলিম জীবন টিকে থাকতে পারে না। ওই জন্য আকীদার গুরুত্ব মুসলিম জীবনে অপরিসীম। আকীদা শব্দটি মূলত উকদাতুন মুলধাতু বা মূল শব্দ হতে উৎকলিত, যার অর্থ হলো গিরা বা বাঁধন। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারার 275 এবং 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, উকদাতুন নিকাহ, বিবাহের বাঁধন। এই বাঁধনের মাঝে কি আছে আমরা কেউ কি জানি? কেউ জানি না। ওই জন্যে আমরা যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে, তার ফেরেশতা মণ্ডলীকে না দেখে, জান্নাত জাহান্নামকে না দেখে অবনত মস্তকে বিশ্বাস স্থাপন করেছে, ওই জন্য এটাকে বলা হয় বিশ্বাস তথা আকীদা। আকীদা তথা বিশ্বাস। এই মনের অভ্যন্তর থেকে আমাদের বিশ্বাস উৎকলিত হয়। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে বললেন, নবী আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়রে মাতলুবের মাধ্যমে বলে দিলেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমল মূলত নিয়াতের উপর নির্ভরশীল। যে যে নিয়াত করবে সে সে অনুযায়ী ফল পাবে। নিয়াত মূলত নাওয়া শব্দ হতে উৎকলিত, যার অর্থ হলো গিরা বা বাঁধন। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার মনের অভ্যন্তরে ভ্রান্ত আকীদার আঠি বা বীজ রোপণ করলে আপনি সহি আকীদার ফল আশা করতে পারবেন না। নাওয়া শব্দ মূলত এর অর্থ হলো বিচি বা আঠি। আপনি আপনার মনের অভ্যন্তরে যদি ভ্রান্ত আকীদার বিচি রোপণ করেন বা আঠি রোপণ করেন, তাহলে সহি আকীদার ফল আপনি আশা করতে পারবেন না। ওই জন্য আপনাকে সহি আকীদার বীজ রোপণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তেমনিভাবে
আমাদের আকীদা আগে সঠিক করতে হবে। আকীদা সঠিক হলে আমল আপনার কম হোক, কম আমলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে জান্নাতে দিতে পারেন। কিন্তু আমল বেশি করলেন, আকীদা নষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভ্রান্ত আকীদা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকীদা, নবী সম্পর্কে আকীদা ভ্রান্ত, আল্লাহ সম্পর্কে আকীদা ভ্রান্ত। আপনি যত ইবাদত করেন না কেন, আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য করাতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার আকীদা সঠিক করতে হবে। সম্মানিত উপস্থিতি, তেমনি আজকের একটা বিষয় হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেকে নূর নবী বা তিনি নূরের তৈরি, এবং এই ভ্রান্ত আকীদা বিশ্বাসে আমরা অনেকেই বিশ্বাসী। শুধু তাই নয়, ব্যাপকভাবে বিভিন্ন ওয়াজ মাহফিল, জালসা, সেমিনার, সিম্পোজিয়ামের মধ্যে আমরা জোরালোভাবে বিশাল বড় বড় হুজুরেরা এটা প্রমাণ করতে চাই যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের নবী, তিনি নূরের তৈরি, তিনি মাটির তৈরি নন। যদি মাটির তৈরি কেউ বলে থাকে তাহলে তারা তাদেরকে ইনসাল্ট করতে থাকে এবং বলতে থাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে এরা ভুলণ্ঠিত করছে। সম্মানিত হাজিরিন, আসুন এই বিশ্বাস আমাদের আসলো কথা থেকে। এ সম্পর্কে দুটি আপনার হাদিস তারা উপস্থাপন করতে চাই, কোরআনের একটা আয়াতকে অপব্যাখ্যা করতে চাই। তার মধ্যে প্রথম নম্বর হাদিস হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, আওয়ালা মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বিশ্বনবীর নূর তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নাকি তৈরি করেছেন। কিন্তু এই যে হাদিসটা উপস্থাপন করতে চাই, এই হাদিসের অবস্থা হলো, এটা হলো কোনো জয়ীফ হাদিসের এবং জাল হাদিসের গ্রন্থে বর্ণনা করা হয়নি। এটা এমনি মানুষের মুখে মুখে চলছে, মানুষের মুখে মুখে এটা চলছে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর নাকি প্রথম সৃষ্টি করা হয়েছিল। উক্ত বিষয়ে প্রখ্যাত হানাফি বিদ্বান আব্দুল হাই লখনবী তিনি তার জাল হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিসটি উপস্থাপন করে তিনি বলতে চাচ্ছেন, লাম ইয়াসবুত বিহাযাল মাবনি, এই বাক্যে কোনো হাদিস বর্ণনা করা হয়নি, এই বাক্যে কোনো হাদিস নেই। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে অন্যান্য উলামায়ে কেরামগণ বা মুহাদ্দিসিনে কেরামগণ বলতে চাচ্ছেন, এটা হলো মানুষের বানোয়াট একটা কথা, সমাজের মধ্যে যেটা প্রচলিত। অতএব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর প্রথমে সৃষ্টি করা হয়েছে, এটা ভুয়া হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয় নম্বর যে হাদিসটা উপস্থাপন করতে চাই, যেটা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে জাবির বিন আব্দুল্লাহ তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা এবং মাতা আপনার জন্য উৎসর্গিত হোক। জাবির বিন আব্দুল্লাহ বললেন, নবী, আমার পিতা এবং মাতা আপনার জন্য উৎসর্গিত হোক। আপনি আমাকে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূর থেকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। অতঃপর এই নূর স্বাধীনভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান, জমিন, ফেরেশতা, জিন, ইনসান, জান্নাত, জাহান্নাম কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেননি। তার পূর্বে তোমার নবীর নূর সৃষ্টি করা হয়েছে
যেটা স্বাধীনভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকলো। সম্মানিত উপস্থিতি, এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দেখো এই নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 4টি ভাগে ভাগ করলেন। তিনি যখন জগৎ সৃষ্টির ইচ্ছা করলেন, জগৎ সৃষ্টির যখন ইচ্ছা তিনি করলেন, তখন এই নূরকে 4টি ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা কলম, দ্বিতীয় ভাগ দ্বারা লাওহে মাহফুজ, তৃতীয় ভাগ দ্বারা আরশ, তৃতীয় ভাগ দ্বারা আরশ। অতঃপর ওই যে চতুর্থ ভাগ ছিল, 3 ভাগে 3টি সৃষ্টি করলেন, করার পরে আর একটা ভাগ ছিল অবশিষ্ট, এই ভাগকে আবার 4 ভাগে ভাগ করলেন। 4 ভাগে ভাগ করার পরে প্রথম ভাগ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি আকাশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন। অতঃপর নাকি সৃষ্টি করলেন কুরসি। আমরা বলি না ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা বাকারার যে আমরা যেটাকে আয়াতুল কুরসি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি কুরসি তৈরি করলেন দ্বিতীয় ভাগ দ্বারা। তৃতীয় ভাগ দ্বারা অন্যান্য ফেরেশতা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। এরপরে চতুর্থ ভাগকে আবার 4 ভাগে ভাগ করলেন। এই চতুর্থ ভাগকে 4 ভাগে ভাগ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ভাগ দ্বারা আসমানসমূহ, দ্বিতীয় ভাগ দ্বারা জমিনসমূহ, আর তৃতীয় ভাগ দ্বারা জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তৈরি করলেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা লম্বা হাদিস, অনেক আলেম ওলামা এটা পাঠ করে তারা বোঝাতে চায় যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আগে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে সারা পৃথিবী সৃষ্টি করতেন না। এই ধরনের আকীদা তথা বিশ্বাস আমরা লালন করে আছি। সম্মানিত উপস্থিতি, এর তাহকিক হলো উক্ত হাদিসটি মূলত কোনো জয়ীফ হাদিস এবং জাল হাদিসের গ্রন্থে রচনা করা হয়নি। পাঠক মাত্রে বুঝতে পারবে এই হাদিসটি মূলত মানুষের বানোয়াট কল্পনাপ্রসূত একটা হাদিস। এর কোনো সহিহ সনদ নেই, জাল জয়ীফ হাদিসে বর্ণনা করা হয়নি। কিন্তু একটা বিষয় আপনারা অনুধাবন করলে বুঝতে পারবেন যে প্রথমে বিশ্বনবীর নূর আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে সেই নূর দিয়ে লাস্টের দিকে কি বললেন যে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন বিশ্বনবীর নূর দিয়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে যদি জাহান্নাম তৈরি করা হয়, সেই জাহান্নামকে মানুষকে পোড়াতে পারবে? আর যদিও পুড়িয়ে দেয়, জাহান্নাম মানুষকে যদি পুড়িয়ে দেয়, তাহলে বিশ্বনবীর মর্যাদা থাকবে? কথা বুঝতে পারেননি? যদি ওই জাহান্নামের আগুনে মানুষকে পোড়ানো হয়, তাহলে বিশ্বনবীর মর্যাদাকে থাকবে? অথচ আমরা বলি যে বিশ্বনবীর নূর দিয়ে জান্নাত, জাহান্নাম, আসমানসমূহ, জমিনসমূহ, লাওহে মাহফুজ, কলম, কুরসি, আরশ সব কিছু তৈরি করা হয়েছে। এটা স্পষ্ট একটা বানোয়াট হাদিস, যে হাদিসটা মানুষের মধ্যে, সমাজের মধ্যে যেটা জাল হাদিস হিসেবে প্রচলিত। মুহাদ্দিস আলী ইবনে হাশিশ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হাজিল কিসসাতুল ওয়াহিয়াল কিসসা খালকুল আলামি মিন নূরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর নূর দিয়ে সারা জগৎ সৃষ্টি করা এই যে কিসসা, এই যে কাহিনী, এটা হলো একটা মিথ্যা কাহিনী, বাতিল কাহিনী, একটা মিথ্যা কিসসা। সম্মানিত উপস্থিতি, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বিশেষ করে এই হাদিসটাকে বাতিল হাদিস হিসেবে সাব্যস্ত করেছেন। এ বিষয়ে অনেক মুহাদ্দিসিন কেরামগণ হাদিসটাকে তারা একেবারে জাল হাদিস গ্রন্থের মধ্যে রচনা স্থানও দেয়নি। অথচ আমরা এই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি নূরের তৈরি, এটা আমরা বলে থাকি। তবে একটা বিষয় হলো, আমরা অনেক বক্তার মুখে শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবরের যে 4টি প্রশ্ন করবেন আমাদের। কয়টি প্রশ্ন? 4টি প্রশ্ন। যে মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি ছিল, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। এরপরে প্রশ্ন করা হবে আমা ইউদ্রিক, তুমি কিভাবে জানতে পারলে। যখন এই 4টি প্রশ্ন করা হবে, কবরে কিন্তু আমাদের কয়টি প্রশ্ন করা হবে? 4টি। যারা
বিশেষ করে আমরা মনে করি 3টি প্রশ্ন, কিন্তু না, যারা ইমানদার বান্দা তাদেরকে 4টি প্রশ্ন করা হবে, আর যারা ইমানদার নন তাদেরকে 3টি করা হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যখন মানুষকে কবরের মধ্যে রাখা হবে, ফাইয়াতি মালাকান, 2জন ফেরেশতা আসবেন। এই 2জন ফেরেশতা আসার পরে একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। মুনকার নাকির নামক 2জন ফেরেশতা নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের এসে তাকে তুলে বসাবেন, বলবেন মার রব্বুকা, তোমার রবকে। তখন সে বলবে, যদি ইমানদার হয়ে থাকে তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এরপরে বলা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? তখন বলবে দিনিউল ইসলাম, আমার দিন ছিল, আমার ধর্ম ছিল ইসলাম। 3য় নাম্বার প্রশ্ন যখন করা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, তখন ওই ব্যক্তি বলতে থাকবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধান, বিশ্বনবী সম্পর্কে যদি ধারণা, আল্লাহ রাসূল সম্পর্কে যদি আকীদা সঠিক না থাকে, তাহলে কি উত্তর দিতে পারবে? সে বিশ্বনবীকে কে চিনতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তৈরি কি দিয়ে? তিনি নূরের তৈরি না মাটির তৈরি? এই আকীদা যদি আমাদের সঠিক না থাকে, তাহলে কি উত্তর কেউ দিতে পারবে? বিশ্বনবীর সম্পর্কে সঠিক ধারণা যদি থাকে, তাহলে আমাদের একটা উদাহরণ আমরা দিতে পারি, যে আমি এখন যদি ঢাকাতে যাই, ঢাকাতে একজন লোকের বাড়িতে যাব, এখন ওই লোকের ঠিকানা যদি না জানি, তার নাম যদি না জানি, তার বাসা কোথায় যদি না জানি, তার অন্যান্য বিস্তারিত ঘটনা যদি বা অন্যান্য লোকেশন যদি আমি না জানি, তাহলে কখন আমরা যেতে পারবো? মোবাইল নাম্বার নেই, বাসার নাম্বার নেই, বাসা চিনি না, কোনো কিছু জানি না, তার সম্পর্কে মোটা ধারণাই নেই, তাহলে কি তার বাসা খুঁজে পাবো? কোনোদিনও পাবো না। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ধারণাটা সঠিক নেই। বিশ্বনবী তিনি নূরের তৈরি কি মাটির তৈরি, এই ধারণাই আমাদের সঠিক নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সামনে বিশ্বনবীকে সম্পর্কে যখন বলা হবে যে মাহাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, তখন ওই ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ তরিকায় থেকে থাকে এবং ইমানদার হয়ে থাকে, ইমানদারের মধ্যে কিন্তু একটা ভাগ রয়েছে। আমরা মনে করি যে নূরের তৈরি বললাম আর সালাত সিয়াম হজ যাকাত পড়লাম, আমাদের আল্লাহ ইমানদার বানিয়ে দেবে। যে না, আগে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে হবে, তারপরে আপনি আপনার আকীদা ঠিক করতে হবে, তারপরে আপনি ইবাদত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবেন। ওই জন্য উক্ত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই মানুষের ইবাদত কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের ইবাদত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে খুলুসিয়াত তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে সঠিক ধারণা না থাকবে। এটা তিরমিজির 3137 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কোনো ইবাদত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না অবতাকি বিহি ওয়াজহাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক ধারণা নেই এবং তার সন্তুষ্টি নেই। তার সন্তুষ্টি অর্জন ব্যতীত, তার সঠিক ধারণা অর্জন করা ব্যতীত কোনো ব্যক্তির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী এবং শেষ নবী, তিনি মাটির তৈরি নবী, তিনি নূরের তৈরি নন। যদি নূরের তৈরি ধারণা করে এই আকীদা পোষণ করে আমরা যদি চলি, আমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু গ্রহণ করবেন এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে 2টি হাদিস উপস্থাপন করা হলো তার সৃষ্টি সম্পর্কে, কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই 2টি হাদিস মূলত বাতিল হাদিস, জাল হাদিস, এবং জাল হাদিসের গ্রন্থ অনেকে এটা বর্ণনা করেনি। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নূরের তৈরি, যারা প্রমাণ করতে চায় তারা বিশেষ করে সূরা মায়দা 5 নম্বর সূরা 6 নম্বর পারার 15 নম্বর আয়াতকে তারা উপস্থাপন করতে চায়। অনেকে বলতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন
কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি নাজিল করেছেন কিতাব এবং তিনি নাকি নাজিল করেছেন নূর, অর্থাৎ নবীর নূর এবং স্পষ্ট কিতাব। কিন্তু আসলে এই আয়াতের অর্থই আমরা করতে জানি না। এই আয়াতের মধ্যে একটা ওয়াও হরফে আতফিয়া, ওয়াও হরফে আতফ, এই আতটা মূলত পূর্ববর্তী এবং পরবর্তী শব্দকে একত্রিত করে দেয়, একই অর্থে প্রকাশ করে। কদ জাআকুম তোমাদের নিকট এসেছে, নূরু নূর অর্থাৎ আলোকবর্তিকা, যেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর নাজিল করেছেন। বা কিতাবুম মুবিন, যা হলো স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব। এই সুস্পষ্ট কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য নাজিল করেছেন, যেটা হলো আমাদের জন্য আলোকবর্তিকা। সুবহানাল্লাহ। কিন্তু না, আমরা অনেকে এখানে এই আয়াতের ব্যাখ্যা করি বা আয়াতের অর্থ এভাবেই করি যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকট এসেছে বিশ্বনবীর নূর এবং স্পষ্ট কিতাব। কথা বুঝতে পেরেছেন? তাহলে এভাবেই আমরা মহাগ্রন্থ আল কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করেছি বা অর্থের দিক দিয়ে বিকৃতি করে দিয়েছি। এই অর্থের দিক দিয়ে বিকৃতি করে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, অর্থাৎ তার নবীর সৃষ্টি সম্পর্কে আমরা অন্য ধারণা, অন্য একটা ভাইয়েরা আমরা পোষণ করতেছি যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্টভাবে এখানে বলেছেন যে আমি তোমাদের জন্যে নাজিল করেছি নূর তথা স্পষ্ট কিতাব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। উক্ত বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারার 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর সঙ্গে নূর অবতীর্ণ করেছে, যেটা হলো স্পষ্ট কিতাব। ওয়াত্তাবাউ, তোমরা ইত্তেবা করো বা অনুসরণ করো নূর আল্লাযী উনজিলা মাআহু, যেটা আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অবতীর্ণ করেছি যে স্পষ্ট কিতাব। এই স্পষ্ট কিতাবের তোমরা অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিলেন, নবী আপনি স্পষ্টভাবে বলে দিন যে আমি তোমার সঙ্গে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের তোমরা অনুসরণ যদি করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দিবেন। অতএব এখানে নূর বলতে আমরা বিশ্বনবীর নূরকে যদি বলে থাকে তাহলে অবশ্যই অনুবাদে হোক আর ব্যাখ্যায় হোক ভুল হয়ে যাবে। এখানে নূর বলতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট কিতাবকে বুঝিয়েছেন, যেটা আমরা অর্থের দিক দিয়ে এবং ব্যাখ্যার দিক দিয়ে ভুল করে থাকি। সম্মানিত উপস্থিতি, তবে আসুন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিসের তৈরি? উক্ত বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা কাহফ 18 নম্বর সূরা 16 নম্বর পারার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে আমি তোমাদের মতো একজন মাটির মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তিনি একজন মাটির মানুষ, আল্লাহ রাসূল সাল্লাম এর কাছে ওহী আসে, অন্যান্য মানুষের কাছে ওহী আসে না। সম্মানিত উপস্থিতি, উক্ত বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 5701, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে খুলিকাতুল মালাইকাতু মিন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করেছেন নূর দিয়ে, ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করেছেন নূর দিয়ে। খুলিকাল জান্নাতু মিন মারিজিম মিন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে। খুলিকা আদম মিম্মা উসিফা লাকুম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ওই মাটি দিয়ে এবং তার অন্যান্য উপাদান দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাম তিনি অন্যত্র বললেন, এটা তিরমিজির হাদিস 3270 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আন্নাসু বনু আদম, মানুষ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, বনু আদমের সন্তান, মানুষ হলো বনু আদমের সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান।
অখলাকাল আদামা মিন তুরাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি মাটি দিয়ে তৈরি করা হয়, তাহলে তার সন্তান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি নূরের তৈরি হবেন? আর নূরের তৈরি তিনি যদি সৃষ্টি হন, তাহলে তার কয়জন, তার কি সন্তান সন্ততি নেই? সন্তান সন্ততি আছে? নূরের তৈরি যারা সৃষ্টি, ফেরেশতাদের কয়জন সন্তান সন্ততি আছে? ফেরেশতাদের কোনো সন্তান সন্ততি নেই এবং তাদের কোনো সন্তান সন্ততি হয় না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নূরের তৈরি হতেন, তাহলে আমিনার গর্ভ পুড়ে যেত, আমিনার গর্ভে তিনি থাকতে পারতেন না। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা নূরের তৈরি বলে থাকি, তিনি নূরে মুহাম্মদ, নূর নবী। এ বিষয়ে গোলাম মোস্তফা তার বিশ্বনবী বইয়ে এই সামনের অর্থাৎ প্রথম নম্বর যে হাদিসটা উপস্থাপন করেছিলাম, এই হাদিসটার অনুবাদ সুন্দরভাবে করেছেন এবং এই সম্পর্কে বিভিন্ন প্রকার গজল, বিভিন্ন প্রকার আর কি ইসলামী সঙ্গীত আমরা বলে থাকি যে নূর নবী সাল্লাল্লাহ, নূর নবী সাল্লাল্লাহ, এভাবে আমরা অনেকেই বলে থাকি। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নূরের তৈরি বলা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লামের মর্যাদাকে খাটো করা হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লামকে যদি নূরের তৈরি বলা হয়, আল্লাহ রাসূল সাল্লামকে খাটো করা হবে। কারণ নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সিজদা করেছিল, নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বললেন, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতা মণ্ডলী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল। সমস্ত ফেরেশতা মণ্ডলী নূরের তৈরি ছিল, তারা মাটির তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল। সুবহানাল্লাহ। কিন্তু আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যখন ইবলিসকে বলা হলো, তখন সে অস্বীকার করলো, সেটা অহংকার করলো, অস্বীকার করলো এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, সে যুক্তি উপস্থাপন করেছিল যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আরে মাটির তুলনায় আগুনের গুণাগুণ অনেক ভালো। ওই জন্য আমি কিভাবে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি দিয়ে তৈরি হয়ে কিভাবে নিকৃষ্ট জিনিস দিয়ে সৃষ্টি আদমকে সিজদা করব, সেখানে আউয়ালা মান কাসা ইবলিস, ইবলিস সর্বপ্রথম কিয়াস করেছিল। ইবলিস সর্বপ্রথম কিয়াস করে তিনি এই কিয়াসের সূচনা করেছিল। তিনি বলেছিল যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে উৎকৃষ্ট উপাদান দিয়ে সৃষ্টি করার পরে সবচেয়ে নিকৃষ্ট উপাদান দিয়ে সৃষ্টি আদমকে কীভাবে সিজদা করব। ওই জন্য সে অহংকার করেছিল, অস্বীকার করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাফিরদের অন্তর্ভুক্ত করেছিল একটা নির্দেশকে অস্বীকার করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, প্রত্যেক মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কোনো একটা মানুষকে যদি আপনি এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান অর্থাৎ তার উপকরণ এর বাইরে যদি আপনি সাব্যস্ত করতে চান, তাহলে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো আয়াত অবতীর্ণ হওয়া লাগবে। আর যদি আয়াতই অবতীর্ণ হয়েই যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি নাজিল করে দেন, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু না, আমরা অনেক আয়াতকে আমরা বিকৃত করে দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নূরের তৈরি বলে থাকি। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাম তিনি নূরের তৈরি নন, তিনি মাটির তৈরি। এই মাটির তৈরি এই বিশ্বাস স্থাপন যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সফলতা দান করবেন। আমরা অনেকেই এই বিষয়গুলিকে অনেক সময় ছোট মনে করি, যে না, এই বিষয়গুলো ছোট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান, তিনি আরশে আজিমে নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, পা, চক্ষু, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলো আমাদের সঙ্গে তুলনীয় নয়, এইগুলো আমরা অস্বীকার করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে না? তার চক্ষু আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রয়েছে, এটা তো আমরা সবাই জানি। তার হাত রয়েছে, এটা আমরা তো সবাই জানি। যে আবসুতা ইয়াদাহু বিল-লাইল লিয়াতবা মাসিউন নার ওয়া ইয়াবসুতা ইয়াদাহু বিন-নাহার লিয়াতবা মাসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন সকালবেলা তিনি দুই হাত প্রসারিত করে দিয়ে রাত্রেবেলায় পাপকারীদের জন্য বলতে থাকেন,
এই রাতের পাপকারী তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাত্রেবেলায় দুই হাত প্রসারিত করে দিয়ে বলতে থাকেন, হে দিনে পাপকারী আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রয়েছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে মানুষদেরকে অনবরত নিক্ষেপ করবেন, তখন ওই জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আর কি কিছু আছে? তখন জাহান্নামের মধ্যে ফাওয়াদা রব্বুল আলামিন কদমাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নামের মধ্যে তার পা রেখে দেবেন। পা রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম এক অংশ অপর অংশের সঙ্গে মিলে যাবে আর বলতে থাকবে কত কত বিইজ্জাতিকা ওয়া কারামিক, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার মর্যাদার কসম করে বলছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার মর্যাদার কসম করে বলছি, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এভাবেই সেই দিন কিন্তু জাহান্নাম ভর্তি হয়ে যাবে। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক ধারণা, বিশ্বনবী সম্পর্কে সঠিক ধারণা যদি আমরা পোষণ করতে না পারি, আমাদের যত ইবাদত আমরা করব, সালাত, সিয়াম, হজ, যাকাত সহ যা কিছু করব, আমাদের ইবাদত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্রহণ করবেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের অন্তরের উপর বিচার করবেন। ওই জন্য বিশ্বনবী তিনি বললেন, বুখারীর প্রথম হাদিস যেটা আগে উল্লেখ করেছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমল মূলত নিয়াতের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, সুতরাং যে যে নিয়াত করবে সে সেই অনুযায়ী ফল পাবে। নিয়াত নাওয়া শব্দ তো উৎকলিত, এই নাওয়া শব্দটির অর্থ হলো মূলত বিসি বা আঠি। আপনি আপনার মনের অভ্যন্তরে যেই বিসি যেই আঠি রোপণ করবেন, ঠিক সেই বিসি সেই আঠির ফল পাবেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কেউ যদি আম গাছের চারা রোপণ করে বা বিচি রোপণ করে, জাম গাছ কি আশা করে? জাম ফল কি কেউ আশা করে? যে না, কেউ আম গাছের বিচি রোপণ করে আম গাছের চারা এবং আম গাছের ফল পায়। কখনো কোনো ব্যক্তি আশা করে নাই যে না, আমি আম গাছের বিচি রোপণ করছি বা আঠি রোপণ করছি, আমি এই থেকে জাম গাছের চারা জাম ফল পাবো, এরকম কিন্তু কেউ কোনো আশা করেনি। ওই জন্য আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার ধারণা সঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা সঠিক করে, নবী সম্পর্কে ধারণা সঠিক করে, আল্লাহ রসুল কিসের তৈরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন কিনা, এবং অন্যান্য তিনি নাকি জিন্দা নবী, এরকম কতকগুলি আমরা ভ্রান্ত আকীদার মধ্যে পড়ে আমরা আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাতগুলো পালন করে যাচ্ছি। যখনই আমরা আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাতগুলি পালন করব, তার পূর্বে আকীদা ঠিক করতে হবে, অন্তর ঠিক করতে হবে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বুখারীর হাদিস নাম্বার 52, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রাখো, মানুষের শরীরের মধ্যে একটা টুকরো রয়েছে, এই টুকরোটা যদি সুস্থ থাকে সব কিছু সুস্থ, এই টুকরোটা যদি নষ্ট হয়ে যায় সব কিছু নষ্ট হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, তোমরা জেনে রাখো সেই টুকরোটি হলো মানুষের অন্তর। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট ভাষায় মুসলিম শরীফের হাদিস নাম্বার 5708 নম্বর হাদিস, 6708 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর চেহারার দিকে দেখবেন না, কারোর ধন সম্পত্তির দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং তোমাদের দেখবেন অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, তোমাদের চেহারার দিকে দেখবেন না, আমলের দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন তোমাদের আমল এবং অন্তর। অতএব আমাদের আমল ঠিক করতে হবে। আমলের আগে কিন্তু অন্তরের কথা বলা হয়েছে। আপনার অন্তরের বিশ্বাস, অন্তরের যেই আকীদা, এই বিশ্বাসটা, আকীদাটা আপনাকে সঠিক করে আমল করলে, আমলটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাই আপনার জন্যে সফলতার কারণ হয়ে যাবে পরবর্তী জীবনে। সম্মানিত উপস্থিতি, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেন, যেটা আপনি পাবেন সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 5 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন,
আমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমাই ইয়াকফুর বিল ঈমান, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ঈমান আনয়ন করার সঙ্গে সঙ্গে কুফরি করেন, ঈমান আনয়ন করেছেন আবার কুফরি করেছেন, ঈমান আনয়ন করার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি কুফরি করেন, ফাকাদ হাবিতা আমালুহু, তাহলে তার সমস্ত আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দিবেন, সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরবর্তী জীবনে সে ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করবেন। ঈমান আনয়ন করার সঙ্গে সঙ্গে আপনি কুফরি করলেন কিভাবে? আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বলার পরে মাজারে গিয়ে আপনি মান্নত করলেন। সন্তান সন্ততি হয় না, আপনি ওই গাছে ইট ঝোলালেন, এরকম আছে না ভাই? বহু বছর সন্তান সন্ততি হয় না, ইট ঝুলিয়ে রাখে অনেকেই। কিন্তু না, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, যাকে ইচ্ছা কন্যা পুত্র উভয়টি দেন, আবার যাকে ইচ্ছা তিনি বন্ধ করে দেন, ঠিক না? সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি পীরের কাছে গিয়ে চান, আপনি যদি কোনো গাছে ইট ঝুলিয়ে দেন, আপনি যদি তাবিজ ব্যবহার করেন, আপনি যদি মাদুলি ব্যবহার করেন, আপনি যদি অন্য কিছু ব্যবহার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে স্পষ্ট শিরিক হয়ে যাবে। যখন আপনি শিরিক করবেন আপনার সমস্ত আমল নষ্ট। সম্মানিত উপস্থিতি, ওই জন্য ঈমান আনয়ন করার সাথে সাথে আপনি কুফরি করতে পারবেন না। ঈমান আনয়ন করার সাথে সাথে যদি আপনি কুফরি করেন, তাহলে আপনার সমস্ত আমলগুলো আল্লাহ নষ্ট করে দেবেন আল্লাহ, এবং পরবর্তী জীবনে আপনি ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া অর্থ হলো আপনার জন্য সেই দিন কিন্তু কোনো সাহায্যকারী থাকবে না, আপনার সেই দিন কোনো হিতাকাঙ্ক্ষী থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা অতি সাম্প্রতিক একটা নিউজের মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশের একটি পাহাড়ে দুটি সন্তান মাদ্রাসার ছাত্র তারা গিয়েছিল, সেখানে গিয়ে মানে ভ্রমণ করতে গিয়েছিল। আপনারা শুনেছেন কিনা? ভ্রমণ করতে যাওয়ার পরে সেখানে সালাতের সময় হয়ে গিয়েছিল। সালাতের সময় হওয়ার পরে তারা সেখানে আজান দিয়েছে এবং সালাত আদায় করেছে। আজান দেওয়ার পরে সালাত আদায় করেছে। এটা আবার তারা এখন যেহেতু নেটের যুগ, ইন্টারনেটের যুগ, এই ইন্টারনেটের যুগ হিসেবে তারা ফেসবুকে আবার ওটা দিয়ে দিয়েছে, পোস্ট দিয়েছে, ওটা আবার ভিডিও করে ছেড়ে দিয়েছে। এখন ওখানের কিছু সাংবাদিক, প্রেস মিডিয়া বা অন্যান্য মিডিয়া, তারা এটাকে রংচং করে সুন্দর করে, এবং তারা এখানে একটা কথা বলেছে, সে কথাটা হলো এই যে এখানে একদিন কালিমার পতাকা উড়বে। আমরা অনেক সময় অনেক গজলে বলে থাকি, কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। তা কালিমার পতাকা যদি ওড়ে তাহলে কোনো সমস্যা? আমরা তো হিন্দু মুসলমান মিলে, অনেকেই হিন্দু এবং মুসলমান মিলে বাংলাদেশের মধ্যে আছে, আমাদের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা নেই, আছে কি? হিন্দুরা তাদের মতো কাজ করে, আমরা আমাদের মতো কাজ করি, তারা তাদের মতো পূজা অর্চনা করে, আমরা আমাদের মতো ইবাদত করি। আমরা কখনো তাদের মন্দিরে গিয়ে বা তাদের কোনো জায়গায় গিয়ে আমরা কোনোদিনও অরাজকতা করেছি, এরকম কোনো সিস্টেম নেই। তারা আমাদের উপরে কোনো টর্চারি করে না। কিন্তু এই দুটি সন্তান হয়তো তারা যদিও এখানে গিয়ে আবেগের বশবর্তী হয়ে সালাত আদায় করেছে আজান দিয়ে, এবং সেটা পোস্ট করেছে এবং এই কথা বলেছে যে এ দেশের আকাশে কোনো একদিন কালেমার পতাকা উড়বে। এই কথা বলাতে সেই দুটি সন্তানকে ধরে নিয়ে গেছে, যে কোনোভাবে হোক, যে কোনো চাপে হোক, তাদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে রেখেছে। এটা শুনলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি যে আসলে তারা তো এখানে কোনো খারাপ কথা বলে নাই। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা বিষয়টি সুন্দর করে তদন্ত করে এই বিষয়টি আপনারা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তৌফিক দান করুক। বিশেষ করে আরেকটা বিষয় আমি শুনেছি যে ভারতের এক হাইকোর্টে, উত্তরপ্রদেশের এক হাইকোর্টে একজন বিচারক তিনি বলেছেন যে গো হত্যা চলবে না, গরু হত্যা করা চলবে না। কারণ সংখ্যালঘু মানুষদের খাওয়ার জন্যে এই গরু হত্যা করবে, এই গরু হত্যা কোনোদিনও তারা মেনে নিবে না। এজন্যে গত মাসের একটা মামলায় একজন মুসলিম জাবেদ আমিন নামক একজন ভাইকে
তারা জেলখানায় দিয়েছে, এই গোহত্যা বিরোধী হিসেবে তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যখনই তাকে জামিন করানোর জন্য চলে গিয়েছে, তিনি জামিন তো পান নাই, শুধু তাই নয় 12 পৃষ্ঠার একটা স্মারকলিপি তারা প্রদান করেছে যে এই সংখ্যালঘুদের জন্য কোনো গোহত্যা চলবে না। এক, দ্বিতীয়ত তাদের জাতীয় পশু হিসাবে গরুকেই মূল্যায়ন করতে হবে। অথচ তাদের সংবিধানে রয়েছে জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তাদের পূর্ব থেকেই সংবিধানে জাতীয় পশু হিসেবে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু তারা এখন এই দাবি তুলছে যে রয়্যাল বেঙ্গল টাইগার নন, এখন গরুকেই আমাদের জাতীয় পশু হিসাবে আখ্যা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, ধরে নিলাম যে গরু আমরা হত্যা করছে, ঠিক আছে, আমরা কোরবানির সময় হোক, যে কোনো সময় হোক আমরা সেটা জবাহ করছি, কিন্তু স্পষ্ট কোরআনের আয়াত তো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের 4 প্রকার পশু জবাহ করার কথা বলেছেন। তার মধ্যে উট, গরু, ছাগল, ভেড়া, দম্বা, বকরি, এরম এই 3টি মিলে একটা। তো এই যে 4 প্রকার পশুর কথা বলা হয়েছে, এখানে কথা হচ্ছে যদি মুসলমানরা গরুকে হত্যা করে বা গরুকে জবাহ করে, তাহলে তারা তো সেখানে মহিষ বলি দিচ্ছে, মহিষ বলি দিচ্ছে না, পাঠা বলি দিচ্ছে। পাঠা বলি দেওয়া, মহিষ বলি দেওয়া কি সেখানে জায়েজ হবে? গরু কুরবানি করা যদি জায়েজ না হয়, সেটা যদি জীব হত্যার পাপ হয়, তাহলে পাঠা বলি দেয়া, আমরা তো দেখেছি আমাদের পাশে হিন্দুরা রয়েছে, তারা পাঠা বলি দেয়, মহিষ বলি দেয়। এই পাঠা বলি দেয়া, মহিষ বলি দেওয়া, এগুলি কি জীব হত্যার পাপ হবে না? আমার কথা বুঝতে পেরেছেন? যুক্তি। তাহলে পশু গরু জবাহ করার দিক দিয়ে যদি জীব হত্যার পাপ হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু ওটাও, অর্থাৎ পাঠা বলি দেওয়া, মহিষ বলি দেওয়া, এটাও কিন্তু জীব হত্যার মধ্যে আমরা ফেলাতে পারি, ঠিক না? আমাদের বাংলাদেশের মধ্যে এরকম হিন্দু আইন বা হিন্দুদের নিয়ে একটা কমিটি গঠন আছে। তারা ইতিপূর্বে দাবি উত্থাপন করেছিল যে বাংলাদেশের মধ্যে তারা মানুষ ছাগল, ভেড়া বা দুম্বা, অন্যান্য পশু জবাহ করুক, কিন্তু গরু যেন না জবাহ করে, কারণ গরু হলো তাদের দেবতা। গরু হলো তাদের দেবতা। দেবতার এই জুতা, মানে চামড়া খুলে জুতা পাই দিয়ে যখন হেঁটে বেড়ায়, তখন ওদের কোনো সমস্যা হয় না, হয় কি? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সঠিক বুঝে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আমরা বিশেষ করে এই পৃথিবীতে যে কত রকমভাবে আমরা চলছি, এক একজন মানুষ এক এক রকমভাবে চলছি। আমাদের দাবির পক্ষে বিপক্ষে যে যুক্তিতর্ক রয়েছে সেগুলো আমরা একবার ভাবি না, আমরা শুধু আমাদের মতটা প্রকাশ করার জন্য ব্যতিব্যস্ত রয়েছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সঠিকভাবে যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যদি আমরা চলতে পারতাম, তাহলে আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, আমাদের মধ্যে এরকম রেশারেশি, দলাদলি, বিভিন্ন প্রকার মতপার্থক্য থাকতো না। শুধুমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে যদি আমরা ফলো করতাম, আমাদের মধ্যে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে এই 2টি জিনিসটিকে আমাদের চলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর, বিশেষ করে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা জেঁকে বসেছে মুসলমানদের উপর, তারা খড়গ হস্ত, মুসলমানদের উপর তারা জেঁকে বসে। সারা পৃথিবীতে মুসলমান আজ নিষ্পেষিত, নির্যাতিত, মুসলমানদের রক্তে রঞ্জিত করছে বিভিন্ন জায়গায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসলমানদের বিজয় অবশ্যই দিবেন। মুসলমানরা এই পৃথিবী শাসন করেছিল, অর্ধ জাহান শাসন করেছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আপনার স্পেন পর্যন্ত জয় করেছিল, যে আপনার মুসা বিন নুসাইর, তারিক বিন জিয়াদ সহ, সালাহউদ্দিন আইয়ুবী সহ অনেকেই পৃথিবীতে শাসন করেছে, কিন্তু সেই ধার বা সেই ইমানি তেজ, সেই ইমানি জাজবা আমাদের এখন আর নেই। আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে বিমুখ হয়ে গেছি। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, লাকাত তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবী। যদি তোমরা 2টা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না, বিধর্মীদের কাছে মার খাবে না, ইহুদি খ্রিস্টানরা তোমাদের উপর চেকে বসবে না। এই 2টি জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। 1 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন কিতাব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। 2 নম্বরে বললেন
সুন্নাতে নবী, বিশ্বনবীর সুন্নাহ এবং কিতাব আল্লাহ যদি আমরা আঁকড়ে ধরতে পারতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর এই যে বিপদ আপদ বালা মুসিবত, মুসলমানদের উপর যেই নির্যাতন নিষ্পেষণ, এটা চলতো না। আমরা মুসলমানরা পরস্পর দলে দলে বিভক্ত হয়ে গেছি। এই দলে দলে বিভক্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর এই বিপদ নামিয়ে দিচ্ছেন। দেখেন না কত দল, সিস্টিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, জাবারিয়া, মুতাজিলা, শিয়া, রাফেজিয়া, কত দল। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রকার দল মত নির্বিশেষে সব কিছু ফেলে দিয়ে যেহেতু দল হবে, দল হওয়ার কথাই তো বিশ্বনবী বলেছেন, লাইয়াতিয়ানা আল উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল হাদওয়ান না'ল বিন না'ল ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাতি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন নার। বিশ্বনবী তিনি বললেন, দেখো আমার উম্মত এবং বনী ইসরাঈলের মত পরস্পর সমান হয়ে যাবে। একটা পায়ের জুতা অপর পায়ের জুতার সঙ্গে যেমন মিশে যায়, এক পায়ের জুতা অপর পায়ের জুতার সঙ্গে যেমন মিশে যায়, আমার উম্মত বনী ইসরাঈলের উম্মত পরস্পর সমান হয়ে যাবে। বিশ্বনবী তিনি বললেন, কুল্লুহুম ফিন নার, প্রত্যেক দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রাসূল সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দলটি কারা? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? তখন বিশ্বনবী তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূল আমার এবং আমার সাহাবায়ে কেরামগণের তরিকা অনুযায়ী চলবে, তারাই মূলত নাজি ফেরকা, তারাই মূলত জান্নাতি ফেরকা। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলবে, অর্থাৎ বিশ্বনবী এবং তার সাহাবায়ে কেরামগণের তরিকা অনুযায়ী চলবে, মূলত তারাই নাজি ফেরকা বা জান্নাতি ফেরকা হিসেবে গণ্য হবে। অতএব আমাদেরকে বিশেষ করে আমি আপনাদের সম্মুখে এটাই উপস্থাপন করতে চাই, বিশ্বনবী সম্পর্কে তিনি যে নূরের নবী কি মাটির নবী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সর্বত্র বিরাজমান কি আসমানে আছেন, এসব বিষয়গুলো আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কোষ্ঠীপাতরে যাচাই বাছাই করে আমাদের এই বিষয়গুলো মানতে হবে, এই আকীদা পোষণ করতে হবে। আকীদা যদি আমাদের সঠিক না থাকে, তাহলে আপনার আমল দিয়ে কোনো কাজ হবে না। আকীদা আগে সঠিক করতে হবে। ওই জন্য আকীদা, আল আকীদাতু সহিহা ইয়া দীনুল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ, সহিহ আকীদা হলো দ্বীন ইসলামের মূল এবং সুদৃঢ় ভিত্তি। সহিহ আকীদা হলো দ্বীন ইসলামের মূল এবং সুদৃঢ় ভিত্তি। আপনার আকীদা যদি সহিহ না থাকে, বিশ্বাস যদি সঠিক না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্য আমলগুলো কবুল করবেন না। অতএব অনেক ভাই আকীদায় চরমপন্থী রয়েছেন, কিন্তু চরমপন্থী হলে চলবে না। উক্ত বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুখারীর হাদিসে বললেন, 5058 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইয়াখরুজু ফিকুম কওমুন, তোমাদের মধ্যে এমন একটা কওম বের হবে, এমন একটা দল বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের সালাতের সঙ্গে তোমাদের সালাতকে হালকা মনে হবে, ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের সিয়ামের সঙ্গে তোমাদের সিয়ামকে হালকা মনে হবে, তাদের সালাতের সঙ্গে তোমাদের সালাতকে হালকা মনে হবে, তাদের সিয়ামের সঙ্গে তোমাদের সিয়ামকে হালকা মনে হবে, ওয়া আমালুকুম মা আমালিহিম, তাদের আমলের সঙ্গে তোমাদের আমলকে হালকা মনে হবে, ওয়া ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সামি মিনার রামিয়াতি, তারা দিন ইসলাম থেকে ওইরূপভাবে বের হয়ে যাবে যেমনিভাবে তীর শিকার ভেদ করে বের হয়ে গেছে। ওয়ায়ানজিরু ফিন নাসলি ফালা ইয়ারা শাইয়ান ওয়া ইয়ানজিরু ফিল কাদহি ফালা ইয়ারা শাইয়ান ওয়া ইয়ানজিরু ফির রিস ফালা ইয়ারা শাইয়ান ওয়া ইয়াতামারা ফি ফাওক, তারা ওই ব্যক্তি চিন্তা ভাবনা করছে যে না হয়তো শিকারের কিছু অংশ ফালায় লেগে আছে, তার পাতায় লেগে আছে, তার মাথায় লেগে আছে এবং কিছু অংশ লেগে আছে মনে করে সে চিন্তা ভাবনা করছে, কিন্তু না, সে দিন ইসলাম থেকে বের হয়ে গেছে। একটা আটার ভেতরে একটা চুল দিলে যেমন একেবারে আটামুক্ত অবস্থায় সুন্দরভাবে বের হয়ে আসে, অনুরূপভাবে আপনি যত ইবাদত করেন না কেন, আপনার ইবাদতের মধ্যে যদি বিদআত থাকে, আপনি যত ইবাদত করেন না কেন, আপনার ইবাদতের মধ্যে যদি শিরক থাকে, আপনার ইবাদতের মধ্যে যদি চরমপন্থা থেকে থাকে, এই চরমপন্থা ইসলামে কোনোদিনও গ্রহণযোগ্য নয়। অতএব যাবতীয় চরমপন্থা, যাবতীয় শিরক, যাবতীয় বিদআত থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদের শিরক, বিদআত, যাবতীয় চরমপন্থা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেটা হলো আমাদের দুটি চক্ষু দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বিবেক দিয়েছেন। চোখ দিয়ে, বিবেক দিয়ে
আমাদের বুদ্ধি দিয়ে দেখতে হবে যে কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা ফলো করে আপনাকে চলতে হবে। যদি আপনি এই বিবেককে কাজে না লাগান, আপনার চক্ষুকে যদি কাজে না লাগান, আপনার বিবেককে যদি কাজে না লাগান, আপনি যদি বিবেকহীনভাবে চলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পশুর চেয়েও নিকৃষ্টতে পরিণত করে দিয়েছেন। বাল হুম আদল, বরং এরা পশুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তুর নাই, বরং তার চেয়ে আরো নিকৃষ্টতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পরিণত করে দিয়েছেন। ওই জন্য আমাদের চোখ কান খোলা রেখে বিবেককে একেবারে মুক্ত করে, কোনো সম্প্রদায়ের দিকে আপনার বিবেককে একেবারে হেবা না করে দিয়ে, বিবেককে একেবারে মুক্ত করে দিয়ে পবিত্র বাণী এবং সহিহ হাদিস যদি আপনি অনুধাবন করেন, আপনি যদি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিবেক খুলে দিবে। আপনি সহি আকীদায় বা সহি আমল আপনার দ্বারা সম্ভব হবে। যদি আপনার বিবেককে যদি আপনি মুক্ত করে না দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই বিবেকের উপর, অন্তরের উপর মোহর মেরে দিবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদেরকে যাবতীয় যত যে ভ্রান্ত আকিদা বা ভ্রান্ত বিশ্বাস বা অন্যান্য যে সকল চরমপন্থা বা শিথিল পন্থা যা কিছু আছে সব কিছু পরিহার করে মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।